বিভিন্ন দাবি নিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রাজ্য সরকারি কর্মচারী। পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রাজ্য সরকারি কর্মচারী, যা মূলত কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত, আর জেলা শাসক দপ্তরে তাদের 10 দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মূল দাবি রয়েছে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, এছাড়াও 7ম বেতন কমিশন গঠন, যে সমস্ত কর্মচারীরা কোয়ার্টারে থাকে তাদের কোয়ার্টারের পরিস্থিতি ঠিক করা, জেলার বাইরে নার্সিংহোম হেলথ স্কিমের আওতায় আনা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য গ্রুপ ডি সরকারি কর্মচারীর এই দিনেই স্মারকলিপি প্রদান করা হয়। আজকের প্রোগ্রামটাকে একটু শর্টের মধ্যে বলেন, কি নিয়ে আপনাদের প্রোগ্রাম? আমাদের গ্রুপ ডি কর্মচারী পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতি, যেটা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সমিতি, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এডিএম এর কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের 10 দফা দাবি ছিল। তার মধ্যে একদিকে যেমন ছিল আমাদের বকেয়া মহার্ঘ ভাতা এবং সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও 25% মহার্ঘ ভাতা এখনো দেওয়া হয়নি, যেটি অতি শীঘ্র দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের 37% মহার্ঘ ভাতা বাকি রয়েছে 6ষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, সেই দাবি আমরা জানিয়েছি। আমাদের 7ম বেতন কমিশন গঠন করার দাবি আমরা জানিয়েছি এবং বিভিন্ন জেলার দাবি ছিল, যেমন একটিমাত্র নার্সিংহোম হেলথ স্কিমের সুবিধা পায়। আমরা চেয়েছি জেলার অন্যান্য নার্সিংহোমগুলো যেন হেলথ স্কিমের সুবিধাগুলো পায়, এসব ছিল। এবং বিভিন্ন জায়গায় কর্মচারীদের দেখা গেছে কোয়ার্টারের অবস্থা খারাপ, স্বাস্থ্য শাখা সহ অন্যান্য জায়গায় কর্মচারীদের এক্সট্রা ডিউটি করে, কিন্তু তারা কোনো সিসিএল পাচ্ছে না, এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছে না। এই বিষয়গুলোতে যাতে তাদের এই সমস্যাগুলো সমাধান হয়, সব বিভিন্ন দাবি দাম আমরা জানি। আমার পরিচয়? আমার নাম আর্য মিশ্র, জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী।